তো নমস্কার বন্ধুগণ, 0 to 90 একটা নতুন পডকাস্ট আপনাদের সবাইকে স্বাগত। আমার সাথে আমরা আজকে প্যানেলিস্ট, আমি আর বিক্রমজিৎটাকে এতদিন দেখেছেন সবাই আমরা হোস্ট করি, বাট আজকে আমরা প্যানেলিস্ট। আর আমাদের আজকে নতুন হোস্ট হলো গিয়ে সায়ন্তন। এন্ড সায়ন্তন খুবই একজন নৈহাটি, আমরা বলি সোশিও, বার্সেলোনা সোশিও নৈহাটি। তো হি ইজ এ ম্যাসিভ বার্সেলোনা ফ্যান, টার্নড পিএসজি ফ্যান এখন। যাই হোক, তো সায়ন্তন গেম উইক 3 নিয়ে তুই বলছিলি, ইউসিএল এর কথা বলবি। তো গেম উইক 3 নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আর বিক্রমজিৎ আজকে এক্সপার্ট হয়ে গেছি। আমাদের অনেক জ্ঞান ফুটবল নিয়ে, এনাফ জ্ঞান। তো আমাদের যদি জ্ঞান দেখতে হয়, জানতে হয়, তাহলে আপনারা প্লিজ ইন্ডি কপের একটা নতুন ভিডিও এসছে, ওই ভিডিওটা দেখবেন, জেনে যাবেন আমাদের জ্ঞান। তো সায়ন্তন, ওভার টু ইউ। হ্যাঁ, তো আমরা আজকে কথা বলবো হচ্ছে ম্যাচ ডে 3 নিয়ে ইউসিএল এর। তো ফার্স্ট ম্যাচ নিয়ে আমরা আসছি, সেটা হচ্ছে বেসিকতাস ভার্সেস স্পোর্টিং। তো এটা কি মনে হয়, মানে ম্যাচটা কিরকম হতে চলেছে? হুম স্পোর্টিং তো বেসিকটাস একসময় একটা ভালো, মানে ওই আন্ডারডগ হিসেবে ভালো একটা প্লেয়ার টাইপের টিম ছিল। জানি না, কারণ স্পোর্টিং এর অবস্থা খারাপ, কারণ ওরা 5 গোল কনসিড করেছে ফার্স্ট গেম উইকে এগেইনস্ট আয়াক্স। ইভেন কম্পিটিশন হবে, মনে হয় না যে ভোট কাটার জন্য যে কয়েকজন থাকে না, কয়েকটা ক্যান্ডিডেট থাকে, মানে মানে স্লাইটলি, মানে যদি কাউকে যদি এগিয়ে রাখতে হয়, তাও কে এগিয়ে থাকবে কি মনে হয়? এটা খুব বড় স্কোর লাইনের ম্যাচ হবে বলে আমার মনে হচ্ছে না। দিস উইল বি অ্যারাউন্ড লাইক 1-1 অর 2-1 ম্যাক্সিমাম, বা ড্র বা উইন। বেশি বড় স্কোর লাইন হবে না, ইভেন ম্যাচ হবে, মানে আমার খুব একটা ইয়ে নেই। ব্যাপারটা হলো গিয়ে এই যে, ইভেন আমি বলতে যে গেম উইক 3 টাতে বেসিক্যালি ডিসাইড হয় হু উইল গো টু ইউরোপা এন্ড হু উড বি দ্য ফোর্থ টিম। হ্যাঁ, তো গেম উইক 3rd and 4th, and as you can see the table, যদি আমরা টিমটা দেখি, টপ 2 টিমস দ্যাট কুড কোয়ালিফাই ইউ অলরেডি নো, দ্যাটস আয়াক্স এন্ড ডর্টমুন্ড। ঠিক আছে, আই ডোন্ট সি, যদি খুব খুব বড় কিছু মিরাকেল না হয়ে যায়, আই ডোন্ট সি देम লুজিং আউট দিস পজিশন। তো আয়াক্স আর ডটমন্ডের মধ্যে নাম্বার 1 এর লড়াইটা হবে, এন্ড থার্ড আর ফোর্থ এর বেসিকটাস ভার্সেস স্পোর্টিং এর মধ্যে ওই তোমার কে ইউরোপাতে খেলবে। তা আমি একটু বলতে চাই, স্পোর্টিং ইন মাই ওপিনিয়ন উড হ্যাভ এন থোড়া সা জ্যাদা এজ। আমি জানি বেসিকটাসে মানে পিয়ানিক খেলছে, এখন পিয়ানিক বেসিকটাসে আছে। হ্যাঁ, তো তাও লাইক, বাট আমার মনে হয় মোর কমপ্লিট যদি আমি বলতে হয় স্পোর্টিং টিমটা, বিকজ দে ওয়ার চ্যাম্পিয়ন্স তোমার পর্তুগাল লাস্ট বছর। দে আর নট এ পুশ ওভার। ওদের ভালো ভালো প্লেয়ার আছে, পেদ্রো গঞ্জাল, ইয়ে কি বলে, গঞ্জালেস কি নাম একটা, তো ব্রুনো ফার্নান্ডেস, যাকে মানে ব্রুনো ফার্নান্ডেস কে যে রিপ্লেস করবে, প্লেয়ারটা ভালো। আমি আগে যতটুকু দেখেছি, তো খেলা দেখিনি, বাট যতটুকু শুনেছি রেকর্ডিং, মানে পর্তুগিজ লিগ খুবই ভালো। তো I have hopes for Porto, they would do something. And to be fair, I don't see Besiktas winning this game. That's completely my opinion. I might be wrong. তো নেক্সট ম্যাচ আসা যাক। নেক্সট ম্যাচ হচ্ছে ক্লাব ব্রুজ ভার্সেস ম্যান সিটি। তো এখানে এখানে আমার মনে হয় সবার উত্তরটা কি হবে, ফেভারিট ম্যান সিটি। বাট যদি টু বি ফেয়ার আমি যদি বলতে যাই, মানে প্রিভিয়াস ইয়ারে ক্লাব ব্রুজ যা ছিল অ্যান্ড এই ইয়ারে খেলা যদি দেখি ওদের, তো দে হ্যাভ ইমপ্রুভড আ লট। অ্যান্ড এরা পিএসজি সঙ্গে ড্র করেছে, সব থেকে মানে পিএসজির মধ্যে একটা টিমের সঙ্গে ড্র করেছে, যেখানে আপফ্রন্টে নেইমার, মেসি অ্যান্ড এমবাপ্পে আছে। তো সিটির, আর এদিকে পিএসজিও কিন্তু সিটিকে হারিয়েছে। তো এবার কি মনে হচ্ছে, মানে ম্যান সিটি ভার্সেস ক্লাব ব্রুজ ম্যাচটা কেমন হবে? স্পন্দন, ওভার টু ইউ। সিটি কে হারিয়েছে পিএসজি বলে, আর পিএসজির সাথে ড্র করেছে ক্লাব ব্রুজ বলে, দ্যাট ডাজন্ট মিন যে এ ওকে হারিয়ে দেবে। দ্যাটস লাইক, এটা কোন, এটা তো এটা ট্রানজিটিভ প্রপার্টি ছিল না, হ্যাঁ, এরকম ভাবে তো ফুটবল হয় না। যাই হোক, বাট দেন এগেইন, টু বি ফেয়ার, আমরা যেটা নিয়ে কথা বলছি না, সেটা হলো গিয়ে ক্লাব ব্রুজ কিন্তু লাইপজিগ কে হারিয়েছে। ঠিক আছে, সেটা আমাকে দেখে আসতে হবে।
Leipzig is a good team. It's not maybe not the team it was under Nagelsmann or something যে 2 বছর আগে যে টিমটা ছিল, but still it's a good team and you can't deny that. Of course, নতুন ম্যানেজার এসেছে, নতুন আমেরিকান ম্যানেজার এসেছে, that would take time to settle, but any day it's a better team than I believe they would possess counters a threat to City. But I think City would win. Pep Guardiola ওরকম bottle করবে না. He is not a Mauricio Pochettino. So that's the thing. He would score goals. And that's the thing. I don't see City retaining a clean sheet probably. But হয়তো বার করে দেবে, মানে হয়তো আমি ভুলও হতে পারি, হয়তো রুবেন ডিয়াস বা জন স্টোনস বা ল্যাপোর্টা যাই খেলবে, খুবই ভালো পারফরমেন্স দিল, বাট I don't see them drawing or winning against Manchester City. Manchester City too good for them. Yeah. বিক্রম জি, তোমার কি মনে হয়? হ্যাঁ, যেটা আগের দিন আমি যেটা বুঝলাম, ক্লাব ব্রুজের যে খেলাটা, ওরা ডিফেন্সিভলি খুব কিন্তু স্ট্রং, ঠিক আছে। মানে যখন দেখছে যে মানে ওদেরকে পিএসজি কে আটকাতে হবে, মানে আমরা এক গোল দিয়ে এবার আমরা বাস পার করে দেবো, কিন্তু সেটা কিন্তু সিটির এগেনস্টে করতে পারবে না, কারণ সিটির এগেনস্টে সব মানে ম্যাক্সিমাম যেহেতু ওদের মানে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার কেউ নেই, তো ক্রিয়েটিভ মিডফিল্ডার্স লাইক যদি মাহারেজ ফারেজ বা ডি ব্রয়না বা যে কোনো বার্নার্ডো সিলভা বল, ডি ব্রয়না ইজ গুড উইথ ফ্রি কিক অ্যান্ড লং রেঞ্জ। রিয়াদ মাহারেজ টেক অন করতে পারে 2-3জনকে ডিফেন্ডারকে এবং একটা কার্লার মেরে দিল, তো এই জিনিসগুলো হতে পারে। হ্যাঁ, আমিও তোমার সাথে এগ্রি করবো, সিটি মাইট নট হ্যাভ এ ক্লিন শিট, বাট সিটি শুড উইন দিস ইজিলি, মানে অ্যাটলিস্ট 2-3 ইজিলি করা। তো ঠিক আছে, এটা একটা ইভেন ম্যাচ হবে আমি মনে হয় না, কারণ মানে আমরা কিছুই জানি না, ইটস জাস্ট আ প্রেডিকশন। মানে জাস্ট দুটো ম্যাচ দেখে যেটুকু আমরা বুঝেছি, এখন UCL ইজ এনিওয়ানস ডে, কেউ খেলে। তো নেক্সট ম্যাচে আসা যাক, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য খুবই একটা নাইটমেয়ার ব্যাপার। সেটা হচ্ছে আগের বার কিন্তু শাখতারের কাছে কিন্তু গোহারান হেরেছিল রিয়াল মাদ্রিদ, তো আবার সেই শাখতারকে আবার ফেস করছে রিয়াল মাদ্রিদ। তো কাউন্টারে তো বিশাল এক্সপোজ হয়ে গেছিল রিয়াল মাদ্রিদ আগের সিজন। তো এই সিজন কি মানে কি মনে হয়, ওরা প্রেসারটা দেবে নাকি কি মনে হচ্ছে? বলো বিক্রমজিৎ দা। আচ্ছা, রিয়াল মাদ্রিদের যেহেতু লাস্ট ক্যাম্পেইনটা অত ভালো যায়নি, সো দিস ক্যাম্পেইন দে হ্যাভ গট আ রেপুটেশন টু হোল্ড, ঠিক আছে। তো শাখতারের ম্যাচটা উইল বি আ ডিসাইডার, মানে হ্যাঁ, মানে বলতে পারি একটা টেস্ট হবে রিগার্ডিং রিয়াল মাদ্রিদ, যে ওরা UCL এ কতটা কন্টেন্ট করবে। স্পিকিং অফ রিয়াল মাদ্রিদ, আমি আগের দিন তারাটা খুঁজে পাচ্ছি না, সেদিকে তারাটা তারা টেবিলের টপে আছে, দুটো ম্যাচে সব হয়, ঠিক আছে। হ্যাঁ, ভালো খেলছে, সেই ভালো খেলছে না, হোয়াটএভার, জোকস অ্যাসাইড। শাখতার মানে ওই হয় না যে পয়েন্ট কাটে, যেমন শাখতার উইল বি ডিসাইডিং যে ফার্স্ট বা সেকেন্ড কে হবে। আমার ওই প্লেয়ারটাকে খুব ভালো লাগে শাখতারের, ওই মার্লোস বলে একটা প্লেয়ার, ফ্রেড বলতে। তো Shakhtar will give an even competition. আমারও মনে হয়, to be very honest, I'm not a big fan. Let me put it out there. I'm not Real Madrid fan, but I'm a Barcelona fan. But to be very honest, as a football fan as well, I don't like Carlo Ancelotti at this moment. Carlo Ancelotti was good 5 years, 6 years back. যখন লা ডিসেম্বর জিতিয়েছিল, হ্যান্ড ত্যান করেছিল, he was a good manager. But I don't currently, with the Real Madrid squad he has, over reliance on certain players দেখা যাচ্ছে। Real Madrid, to be very honest, এই সিজনে কিন্তু একটা বড় টিমের এগেইনস্ট ক্যাডিসের এগেইনস্টে 6 গোল দিয়েছে। then again it's Cadiz না মায়োরকার এগেইনস্টে, ক্যাডিসের এগেইনস্টে মায়োরকার এগেইনস্টে 6 গোল দিয়েছে, বিকজ দ্যাটস মায়োরকা। কিন্তু কোনো এখনো পর্যন্ত বড় ম্যাচ বা লিগেও কোনো বড় টিমকে হারায়নি। আর সেম এখানে ইন্টারকে হারিয়েছে, কিন্তু এল ক্লাসিকো সামনে আছে, সুতরাং হতে পারে, বাট মানে আমাকে প্রুফ, মানে আমি তো এখানে ভাই বলতে, আমি তো এখানে ম্যানেজার না,
বা আমি এখানে আমি এখনো পর্যন্ত যা হচ্ছে আমি আজকে ডেট ওয়াইজ বলছি, হতে পারে কালকে হয়তো 10 গোল মেরে দিল বা এল ক্লাসিকোতে আমাদের 5-0 হারিয়ে দিল, হারাতেই পারে, দ্যাটস পার্টস এন্ড পার্সেল অফ ফুটবল। বাট আমি এখানে এখন দাঁড়িয়ে বলতে পারি এখনো অব্দি কোনো ম্যাচ জিতেনি। তো দ্যাটস দ্য ফ্যাক্ট। ভ্যালেন্সিয়ার এগেইনস্ট পয়েন্ট ড্রপ করেছে, এগেইনস্ট গুড টিমস দে হ্যাভ অলওয়েজ ড্রপ পয়েন্টস। এন্ড শাখতারের এগেইনস্ট ইটস রাইসি গেম, বিকজ আমরা দেখেছি যে তোমার যদি কার্লো অ্যানচেলটি খেলা দেখি আমরা, খুবই ইম্পর্টেন্টলি কার্লো অ্যানচেলটি কিন্তু ডিফেন্সিভলি টিমটা অতটা ভালো না, ইটস এ প্র্যাগম্যাটিক ম্যানেজার, বাট ডিফেন্সিভ অর্গানাইজেশন ইটস নট দ্যাট গুড। এন্ড মাদ্রিদের ডিফেন্সিভলি অত ভালো টিম না, কারণ কি দ্য লাইকস অফ Varane and Ramos leaving, they don't have that quality. হ্যাঁ আগের সিজনে নাচো মিলটাও ভালো খেলেছে, বাট 6-7-10টা গেমে ভালো খেলা আর 4জন 4 টাইম ইউসিএল বা 5 টাইম ইউসিএল চ্যাম্পিয়নকে রিপ্লেস করা, দ্যাটস নট দ্য সেম থিং, রাইট? তো ওকে, তো দ্যাট কুড বি a challenge. তো আমি কিছু কিছু মানে সব ম্যাচ তো এখানে কভার করা যাবে না, তো আমি কিছু কিছু বড় ম্যাচ গুলো বলছি যে হ্যাঁ। তো নেক্সট ম্যাচে চলে আসি আমরা। তো নেক্সট ম্যাচ হচ্ছে পিএসজি লাইপজিগ ভার্সেস পিএসজি। তো এই ম্যাচটা একটা আমি বলবো একটা ক্ল্যাশ অফ টাইটেন্স টাইপের একটা হতে পারে। তো আর লাইপজিগ কিন্তু আমরা দেখেছি খুবই মানে কম্পিটিশন দেওয়ার মতো একটা টিম। অ্যান্ড লাইপজিগ খুবই এখন মানে খুবই ভালো লাগে আমার টিমটাকে জেনারেলি। অবভিয়াসলি জার্মান টিম, তো আমার একটু একটু জার্মান টিম গুলোর প্রতি একটু উইকনেস আছে। তো কি মনে হয় তো বিক্রমজিৎ দা তোমার কাছে? এই হলো বার্সা ফ্যান, ঠিক আছে বিক্রমজিৎ দা, এই দেখো এই হলো কি আমাদের বার্সা ফ্যান, জার্মান টিমের উপরে আসক্তি আছে একটা। লজ্জা লাগে নাকি আছে দেখি সব ভাসিয়ে দিয়েছিস পিএনসি তে যাওয়ার সময়। যাই হোক, বলো বিক্রমজিৎ দা। তো পিএসজি লাইপজিগ, তাই তো? পিএসজি তে বলার আগেই বলবো নেইমার কিন্তু ইনজিওর্ড ফর টুমরোজ ম্যাচ, টুমরো বা পরের দিন। আমার মনে হয় না এটা একদমই লাইপজিগ আর ইভেন টিম আছে এগেইনস্ট পিএসজি, কারণ ওদের কি প্লেয়ার্স নেই, কেউ সাবিজান নেই, উবামেকানো নেই, টিমো ওয়ার্নার নেই, কেউ নেই যারা নেই। তো ইভেন ম্যাচ বা মানে খুব হাড্ডাহাড্ডি লড়াই। তার আগের ম্যাচে সিটি 6টা গোল দিয়েছে, তো ইভেন লড়াই আমার মনে হয় সিটিকেও কিন্তু 3 গোল দিয়েছে, সিটিকেও কিন্তু 3 ঠিক গোল আছে। দিয়েছে। তুই তুই 10 গোল দিলে তুই 3 গোল খেলে কোনো যায় আসবে না। গোল কি আছে গ্রুপ স্টেজে, এই কোনো এগুলো ম্যাটার করে না। তো গ্রুপ স্টেজে তুই 3 গোলের ইয়ে নিয়ে তো বেরিয়েছিস, সেটা তো দেখ। 3 গোল দিয়েছে ঠিক আছে, তুই +3 নিয়ে তো বেরিয়েছিস, সেটাও দেখ। তো যাই হোক, মানে ইভেন্ট ম্যাচ বলে আমার মানে পিএসজি শুড উইন দিস, মানে এটা এমন ইয়ে হওয়া মানে টাফ হওয়া উচিত না। অ্যাটলিস্ট মানে কমফোর্টেবল লিড নিয়ে যেন বেরোতে পারে। আমি জানি না পিএসজি কাছে জিতলো আগের দিন 2-1 জিতলো মানে সিটি ম্যানচেস্টার সিটি। না সিটির সাথে তো 2-0 জিতেছে আগেরটা। মানে আমি বলছি যে লিগে যাদের সাথে যাই হোক যাদের সাথে জিতেছে 2-1 জিতেছিল। তো আমি খেলাটা দেখেছিলাম, একটু আন্ডার প্রেশার খেলেছিলাম। আমার মনে হয় অতটা খুলে খেলেনি, কারণ আমার মনে হয় দে ওয়্যার ওয়েটিং ফর দিস চ্যাম্পিয়ন্স লিগ ক্লাস। তো মেসিও স্টার্ট করবে প্রবাবলি, কারণ আগের ম্যাচে স্টার্ট করেনি। This should be মানে একদম ইজি জব ফর পিএসজি টু দেন ডেমলিশ লাইপজিগ। মানে অ্যাটলিস্ট 3-4-0 বা 3-1 এরকম একটা স্কোর লাইন হলে। আমার ওই তোমার পাকিস্তানি ক্রিকেটার ক্যাপ্টেনটাকে জানিস কি ওরকম ওর মতো উত্তর আমার। মাই অ্যান্সার ইজ সেম, নো ডিফারেন্ট। মুভিং অন শায়ন্তন, নেক্সট কোয়েশ্চেন এ যাও। ইংলিশ ইজ দ্য টপ। তো নেক্সট English is in my brain. English my vein. Running like water, drinking like cold drink. চলো শুরু করো, নেক্সট। নেক্সট ম্যাচে আমি আসবো, কিন্তু তার আগে বলে রাখি স্পন্দন কিন্তু খুব বড় একটা মানে ডাচ ফ্যান। তো ওর আয়াক্স এর প্রতি খুবই খুবই একটা মানে বিশাল একটা উইকনেস আছে। আমারও আছে, কিন্তু স্পন্দনের একটু বেশিই আছে। তো তারপরে শুনি আমি। তো ম্যাচটা হচ্ছে আয়াক্স ভার্সেস ডটমান্ড। ডটমান্ড হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ক্লাবস এর মধ্যে একটা। স্পন্দন জানি এবার কি বলবে, বাট ঠিক আছে, ওর কথা হজম হয়ে গেছে আমার। কিন্তু তো ম্যাচটা হচ্ছে আয়াক্স ভার্সেস ডটমান্ড।
তো একদিকে আছে টেন হ্যাগ, একদিকে আছে হচ্ছে আর্লিং হালান্ড। তো কি টেন হ্যাঁ কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে মানে ট্যাকটিক্যালি কি হালান্ডকে আটকাতে পারবে, নাকি হালান্ড সেই দৈত্যর মতো গিয়ে গোল করে দিয়ে আবার চলে আসবে? না, কোয়েশ্চেনটা হলো কি আয়াক্স কি আটকাতে পারবে কি পারবে না সেটা তো কখনোই না, কারণ কি টেন হ্যাগ কোনোদিন ওরকম প্র্যাগমেটিক ফুটবল খেলেও না যে কোনো প্লেয়ারকে আটকাতে হবে। কোয়েশ্চেনটা হবে যে লাইক আউটস্কোর কি করতে পারবে ডটমন্ড কে, সেটা হচ্ছে বড় কোয়েশ্চেন। If you see the quality of the players, of course you would say যে Dortmund has more weapons in their arsenal compared to Ajax. But then again, Ajax এর টিমটার যে ম্যানেজার এরিক টেন হাগ বা যারা প্লেয়ার্স, আয়াক্সে ইফ আই এম নট রং এখন ডনি ম্যালেন আছে। না টনি ম্যালেন তোর ডটমন্ডে আছে বন্ধু, আর আরে আয়াক্সে সরি, কোনোদিন ছিল না। আরে মানে ওই আয়াক্সে ছিল প্লেয়ারটার না, নাম, আরে না পিএসজি না তে। না, ওই প্লেয়ারটার নামটা কি, কি তো জি দিয়ে নাম, গ্র্যাভেনচ না কি একটা প্লেয়ারটার নাম। গ্রাভেনবার্গ, গ্রাভেনবার্গ, তো রায়ান গ্রাভেনবার্গ। না, ভালো টিম তো আছে, আয়াক্স ইজ গুড টিম, বাট দেন এগেইন ইটস নোওয়ার কম্পারেবল ইফ ইউ কম্পেয়ার দেম উইথ ফার্স্টে ডটমন্ড। হ্যাঁ, আরেকটা বড় জিনিস যেটা আয়াক্স এর জন্য, দ্যাট ইজ আমরা জানি ওনানা খেলছে না, ও হচ্ছে ফার্স্ট চয়েস গোলকিপার ছিল, তো ইজ ব্যান্ড। And second of all, Martin Stekelenburg, who was the number one for Netherlands as well, won't play this game. তার জন্য ইনজুরি ছিল, সার্জারি হচ্ছে, ইজ অলরেডি আউট ফর দ্য রেস্ট অফ দ্য সিজন। তো হ্যাঁ, তো that's a big miss for Ajax. They are playing with their third goalkeeper, who is good. I'm not telling he's a bad goalkeeper, আমরা দেখেছি, but he's nowhere like we standard of players যারা আমরা নাগিন নাম নিলাম, ওই স্ট্যান্ডার্ড তো অফ কোর্স না। And then again, Ajax is a young team this season. And আমরা দেখেছি যে আয়াক্স এর যে 2009-19 যে টিমটা, 18-19 যে টিমটা, অনেক ইয়াংস্টার্স এসেছিল, ইয়াংস্টার্সরা চলে যাওয়াতে উইথ দ্য লাইকস অফ ফ্র্যাঙ্কি ডি ইয়ং, ম্যাথিয়াস ডে লিট, টনি ভ্যান ডে বিক আগের বছর গেল, লাস্ট সিজন হাকিম সাইক গেল, দে ওয়ার ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টিম। আর স্কোনস, স্কোনস ওয়াজ ওল্ড অ্যাকচুয়ালি, ও স্কোনস এর তো বয়স হয়ে গেছে। ও স্টিল কোন আমি বলবো অনেক ক্লিনিক্যাল ছিল। তো দে ওয়ার প্লেয়ার্স লাইক ওই টিম থেকে চলে গেছে, তো that was a huge miss, especially আমি যত আয়াক্স ফ্যানকে চিনি, তো তারা বলতো যে of course agenda #agenda, they were able to replace like Donny van der Beek by Gravenberch, বা তোর তুই যদি দেখিস ম্যাথিয়াস ডিলিট কে তোর লিসান্দ্রো মার্টিনেস দিয়ে রিপ্লেস করেছে, but they weren't able to replace Frenkie de Jong, the like of Frenkie de Jong, যে কোয়ালিটি what he brings to the table, that then again এখন ওয়ার্ল্ড ফুটবলে ওরকম টাইপ অফ ডিপ লাইন প্লেমেকার খুব কম আছে পৃথিবীতে, and to Ajax have that quality, of course you would miss them. তো ওকে ঠিক মতো রিপ্লেস করতে পারেনি, এন্ড আগের সিজন দেখেছিলাম যে ওকে রিপ্লেস করার জন্য দে পুটিন ক্লাসেনকে আনা হলো, একে আনা হলো, অনেক প্লেয়ার আনা হয়েছে, আলভারেজ কে খেলানো হয়েছে, বাট দেন এগেইন লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হয় না। কিন্তু তো এই আমি সিজন যেটা যদি বলতে যাই আয়াক্সের কিন্তু আগের সিজন অতটাও ভালো ছিল না, বাট এই সিজন না, কিন্তু আমি যদি বলি এই সিজন দে আর মাচ বেটার। হ্যাঁ, তার একটা বড় কারণ গ্রুপটা তুই দেখ, লাইক আগের সিজনে গ্রুপে লিভারপুল আটালান্টা ছিল, লিভারপুল আর এন্ড অফ ইটস লিভারপুল, ডটমন্ড আর লিভারপুল তো কম্পারেবল না, বা আটালান্টা আর স্পোর্টিং তো কম্পারেবল না, ঠিক আছে? তো দ্যাটস দ্য মেজর প্রবলেম। আমার মনে হয় দে গুড টিম, দে ক্যান রান ডিপ, দে ক্যান পুট আ ফিউ আপসেট, আর সামনের বছর আশা করি এই হ্যান্ডটা আপসেট টাপসেট দিয়ে চলে আসবে ঘরে। তো দেখা যাক কি হয়। আই হোপ ইট উইল বি টাফ ম্যাচ। আমি মানে এতক্ষণ বললাম এত কিছু, তো মানে মেইন কথাটাই বললাম না কে জিতবে হারবে। হ্যাঁ, তো আমার মনে হয় if I'm being completely honest, I think on paper Dortmund should win it, but I hope Ajax does play good, beautiful football, and then again Haaland to goal করবে আমি মোটামুটি শিওর, ঠিক আছে? They don't have a very good defense. It's a quite predictable answer for you, I must say. হ্যাঁ, It's a quite predictable answer to you, I must say. তো বিক্রমজিৎ দা, এটা নিয়ে অনেকক্ষণই স্পন্দন যা যা টেকনিক্যাল পয়েন্টস বলার বললাম, বাট আমি কয়েকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে আমি যদি দেখি ডটমন্ডের
main forward is Erling Haaland, ঠিক আছে, but if Ajax also has good youngsters like youngsters or players like Dusan Tadic আছে, তো forwards mainly যারা they can score, ডেভিড নেরেস আছে, তারপরে তোর হলার ইজ ইন মানে পাইপিং হট ফর্ম, ঠিক আছে, তো এমন নয় যে আয়াক্স এখান থেকে পুরোপুরি রাইট অফ করে দিচ্ছে, and creatively Ajax is superior than obviously. তো সবসময় যে ওই একটা মানে ইফ ইউ উইল ব্রিং ইন গুড প্লেয়ার্স দে উইল উইন দ্য ম্যাচ, কারণ হ্যাঁ আয়াক্সে যেটা নেই সেটা হচ্ছে মানে আর যেটা ডটমন্ডের আছে সেটা হচ্ছে এজিলিটি, ডিফেন্স অ্যাটলিস্ট, তো সেটা একটা হতে পারে, কারণ আর্লিং হ্যাল্যান্ড যেরকম ফরওয়ার্ড ও হচ্ছে ডিফেন্ডার্স বুলি করে প্রচন্ড, তো ইফ আয়াক্স গেটস বুলিড দে উইল কনসিড, বাট আমার মনে হয় আয়াক্স উইল উইন দিস 2-0 ইজিলি। তুমি বলছো যে ইউরোপিয়ান পেডিগ্রিটা কোথাও না কোথাও আয়াক্স এর যা বড় ইউরোপিয়ান পেডিগ্রি সেটা কোথাও না কোথাও কাজে লাগছে। টেন হ্যাগ দেখেছে, সেমিফাইনাল দেখেছে, আমার মনে হয় ইজি শুড বি ইজি, কারণ তারপরে আমি জানি না কালে জুড বেলিংহাম খেলছে কিনা, আমি শুনছিলাম কিছু ইনজুরি কনসার্ন হলে ওদের একটু সাইডটা উইকেন্ড অতটা ইয়ে না, আর মার্কো রয়েস আমি কি আর বলবো, মার্কো রয়েস অবশ্য আয়াক্স এর আবার এই দিক থেকে যদি দেখতে যাই ক্লাসেনও কিন্তু এখন মানে আমি বলতে গেলে হট ফর্মে আছে। আমি বলছি তো আয়াক্স এজ আ টিম ইজ বেটার দেন ডটমন্ড, বাট ডটমন্ডে যদি ইন্ডিভিজুয়াল ট্রেডস গুলো ওরা ক্লিক করতে আরম্ভ করে দেয়, বা সেদিন হাল্যান্ড যদি একটা মানে বিশাল একটা রূপ নিয়ে নেয়, বাট মানে মানে সব নাম্বারস যদি পুট ইন করি আয়াক্স ইজ সুপিরিয়ার, বাট হ্যাঁ আমার মনে হয় যেটা আমি বললাম এটা যদি হয় ইন এনি কেস আমার প্রেডিকশন 2-0 আয়াক্স। তো এবার হচ্ছে সেই টিমটার ব্যাপারে কথা বলবো যেটা হচ্ছে আমার আর স্পন্দনের আর বিক্রমজিৎ ম্যান ইউনাইটেড ফ্যান, তাও মানে একটু নাম কামানোর জন্য একটু বার্সা ফ্যান বলে, ঠিক আছে, বাট আমাদের নাম কামাতে হলে আমি বার্সেলোনা ফ্যান কেন বলতাম না, আমাদের রিয়াল মাদ্রিডে মানে ওই কুল লাগার জন্য বার্সা, কুল লাগার জন্য তার ভালো বড় বড় ক্লাবের কথা, বার্সা ছোট ক্লাব আমি সেটা বলছি না, মানে যারা আমার 13টা ট্রফি আছে বলে দিল, ওটা তো 13টা তো চোটটামি করে পেয়েছে, সে ঠিক আছে, let's not get into controversy, শুরু করো ক্লাবটাকে নিয়ে। তো হচ্ছে সেটা হচ্ছে খুবই একটা কষ্ট নিয়ে বুকে একটা পাথর নিয়ে কথাটা বলছি, সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস ডায়নামো কিয়েভ। তো বেনফিকার কাছে আমরা মানে বার্সেলোনা অলরেডি 3-0 হেরেছে, ইটস কোয়াইট পেইনফুল, মানে আমার লাগে যে বেনফিকার এগেনস্টে 3-0 হেরেছি অ্যান্ড বায়ার্নের এগেনস্টেও 3-0 হেরেছি, বাট আমার লাগে বায়ার্নের এগেনস্টে আমরা আরো বেটার খেলেছিলাম, আরো ভালো খেলেছিলাম। বেনফিকার এগেনস্টে পুরো ট্যাকটিক্যালি বলতে গেলে সব দিক থেকে বলবো আমি ম্যাচটা পুরো ডেড ছিল, অ্যান্ড যেটা মানে আজকাল মানে বার্সেলোনাকে মানে যে কোনো টিম এসে যেন মনে হচ্ছে না বুলি করে দিয়ে চলে যাচ্ছে, ইভেন রাফা সিলভা যে প্লেয়ারটা, ইট ওয়াজ নট আ বিগেস্ট টেস্ট ফর আস। তো মানে এটা একটা খুবই একটা বাজে ইমপ্রেশন একটা ক্রিয়েট হচ্ছে ইউরোপের মধ্যে একটা বার্সেলোনা, যেহেতু অবশ্য ক্লাবের স্টেটটাও এমন আছে, কি আর করা যাবে। তো বার্সেলোনা ভার্সেস ডায়নামো কিয়েভ, তো ম্যাচটাকে কিরকম ভাবে দেখছিস স্পন্দন? আমি তোর কাছে ফার্স্টে আসবো। দেখ এখন বার্সেলোনার কাছে ডু অর ডাই, ঠিক আছে, এর পরে 3টে গেম জিততেই হবে, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট দেম টু উইন in Allianz Arena থেকে বায়ার্নকে হারানো, to be very honest. Let's be real, ঠিক আছে, we all love to live in fantasy, but that's not a realistic option at this moment. So that's not the আমাদের নেক্সট 3টে গেম জিততেই হবে, 2 games against Dynamo Kiev and the home second back draw যেটা হবে আমাদের ক্যাম্প নাউতে against Benfica. তো we can't lose any point, এই 9 পয়েন্ট আমাদের পেতেই হবে। তো এই গেমটাতে খুবই একটা বড় পার্ট প্লে করবে রোনাল্ডো কোম্যানের জন্য। আমরা দেখেছি রোনাল্ডো কোম্যানের টিম প্লেস ওয়েল এগেইনস্ট টিমস যারা স্পেস দেয়, আমরা সোসিয়েটিতে এগেইনস্ট দেখেছিলাম, আমরা লেভেন্টের এগেইনস্ট দেখলাম, আমরা লাস্ট দিন টেন্ডেন্সিয়ার এগেইনস্টেও দেখলাম যে যেখানে স্পেস পাচ্ছে সেখানেও ভালো খেলতে, ঠিক আছে। কালকে আমরা দেখলাম যে এত স্পেস পাচ্ছে, পিপল ডক টেক বার্সেলোনা ভালো খেলেছে, আই টোটালি গেট ইট, আগে বার্সেলোনা ভালো খেলেছে, দ্যাটস নট
ক্রিটিসাইজ রোনাল্ড কোমান, বাট ভালো খেলেছে বার্সেলোনা। বাট দেন কিন্তু দেখছি ফ্রেঙ্কি ডিয়ং ওখানে বল পাচ্ছে, বল নিয়ে ঘুরে রান নিচ্ছে, আর রান নিচ্ছে। হ্যাঁ বল নিয়ে একটা ওরকম লেভেলের প্লেয়ারকে বল নিয়ে ঘুরে রান নিচ্ছে, কেউ মার্ক করে না, তারপরে লোক পেছনে দৌড়াচ্ছে। দ্যাটস নট হাউ ইউ শুড লিভ ফ্রেঙ্কি ডিয়ং or সার্জিও বুস্কেটস। তো ওখানেও আটকে রাখা বা ডিফেন্সিভ লো ব্লকের এগেনস্টে এরকম ভাবে খেলা, দ্যাট কুড বি আ বিগার চ্যালেঞ্জ আমার মনে হয়। লাইক আমার মনে হয় যে ডাইনামো কিয়েভ মতলব অত স্পেস দেবে না, খুবই টাইট রাখবে ডিফেন্সিভলি, ঠিক আছে। দে আরন্ট আ বায়ার্ন টিম যে প্রেস করবে, যে ফ্রেঙ্কি ডিয়ং এর উপর প্লেয়ার রাখবে বা বুস্কেটস এর উপর প্লেয়ার রাখবে, করুক ওরা, ঠিক আছে। আমরা লোয়ার ফাইনাল থার্ডে বল নিয়ে আসুক, সাইড পাসেস করুক, ট্রাই টু লেট দেম ফাইন্ড দ্যাট পাস, আমার যেটুকুনি মনে হয়। এন্ড দ্যাট উড বি আ বিগার টেস্ট। ওই ডিফেন্সিভ টিম আমরা গ্রানাডার এগেইনস্টে দেখেছিলাম বার্সেলোনা স্ট্রাগল করেছে, ওই স্প্যানিং লং বল দিয়ে ম্যাচটা বার করেছিল আরাউগো। যাই হোক, তো আরাউগো it তো would be a ইনজিওর্ড, test. আরাউগো তো ইনজিওর্ড। হ্যাঁ, Araujo injured, but then again I don't think যে ডাইনামো কিয়েভ will possess that much of a threat যে তোমার আরাউগোকে লাগবে। পিকে এডি গার্সিয়া is good enough for তোর কি বলে ডাইনামো কিয়েভ। if they aren't good enough for Dynamo Kiev, I don't know why they are playing for Barcelona at this point in time. তো সেটাই আমার পয়েন্ট। বিক্রমজিৎ লো ব্লকের এগেইনস্টে কেমন খেলবে দেখা যাবে। বিক্রমজিৎ বলো। তো যেটা হচ্ছে তুই যে বললি যে ব্যাড নেম, আচ্ছা এটা বেশ অনেকদিন ধরেই হচ্ছে। প্রথম যেটা ওই রোমার সাথে যে হলো ওই পর থেকেই মোটামুটি হয়ে গেছে। তো আমি বলবো বার্সেলোনা অবস্থা এত খারাপ, মানে আমি কোনোদিনও চাইবো না একটা বার্সেলোনার সাথে জিনিসটা, যে ওরা এরকম একটা ক্লাব হয়ে যাক যে আচ্ছা ওকে 2-0 জিততে হবে, আর ও যদি জিতে যায় আর এ যদি হেরে যায় 1-0, তাহলে আমরা উঠে যাবো। ওই অবস্থায় আমার না আসে এই ক্লাবটা। আমি বলবো তার থেকে বেরিয়ে যাওয়া ভালো। আমি বলবো ইউরোপাও না, বেরিয়ে যাওয়া ভালো। Actually, you are not completely wrong because Ronald Koeman kind of ওরকম একটা প্রেডিকশন করেছিল, যদি আমি করেছে, বাট আমি তো এটা শুনি না। রোনাল্ড কোমান তো সে ওর ক্লাবে যা ওর ইনপুট দিয়েছে, ভালো খারাপ দ্যাটস ডিবেটেবল, বাট আমি জানি না বার্সেলোনা এরকম অবস্থা যে ওটা ওই ওপর ডিপেন্ড করে ওরা বেরো। স্পন্দন যেটা বললো যে নেক্সট 4টে মানে ম্যাচ যেন আমাদের মাস্ট উইন ম্যাচ, বায়ার্নটা আমি ছেড়ে দিলাম, ওটা মানে যদি খুব কপাল ভালো না থাকে জিততে পারবো না। জেতা তো অনেক দূরে কথা, ড্র যদি করি 0-0 অনেক, ওটাই। কিন্তু বার্সেলোনা যাবে ওই অবস্থা নয় যেন ওই হিসাব করতে হবে, বোঝা যায় এর এত গোল ডিফারেন্স থাকতে হবে, ওর এত দিতে হবে। হ্যাঁ, এ যদি আজ 2-0 আরসিবি যেমন ইয়েতে ওঠে, ওটা তো কোনো লাভ নেই। দেখলাম বেনফিকার কাছে যেটা মানে ম্যাচটা জাস্ট আমি দেখা যাচ্ছিল না ওই ম্যাচটা আমার মনে হয় খুবই একটা বায়ার্নটা ঠিক আছে। আমি বলবো যে বায়ার্নের এগেইনস্টে আমি বলবো দুটো গোল খুবই আনলাকি ছিল। একটা গোল ঠিক আছে, কিছু করার ছিল না, বাট দুটো গোল আমি বলবো খুবই আনলাকি ছিল। তো বায়ার্নটা যেটা আমি বুঝিনি যে মানে লুক ডিয়ং ওর কি পজিশন আমি বুঝলাম না, যে ও কেন প্রেস করে না বুঝলাম না। আমরা বুঝিনি, আমরা এত গেম খেলেছি লুক ডিয়ং, আমরা বুঝিনি লুক ডিয়ং এর পজিশন। সত্যি কথা বলছি, ওই পাড়ার মাঠে আমি দাঁড়াই না এরকম ভাবে, দেখবি একজন দাদা দাঁড়ায়, বড় দাদা, ওরা তো ধরতে পারে না, পুরি টুরি হয়ে গেছে, তুই ওখানে যা, ওর পায়ে যা, তুই ওর পায়ে যা, নিজের মাঠখানে দাঁড়িয়ে আছে, তুই ওর পায়ে যা, তুই ওর পায়ে যা। লুক ডিয়ং এর কাজটা ওরকম, পাড়ার দাদা এসে বাকিদের বলছে ওর পায়ে যা, ওর পায়ে যা। তো নেক্সট ম্যাচ আসা যাক। তো নেক্সট ম্যাচ আসবো হচ্ছে ম্যান ইউনাইটেড ভার্সেস অ্যাটলান্টা। তো বিক্রমজিৎ দা কাছে প্রথমে যাব। বিক্রমজিৎ দা, তোমার এই ম্যাচটার উপরে কি ভিউ? ইয়ং বয়েস এর কাছে তো না, ঠিক আছে, বাচ্চা ছেলেরা, এবার তো অ্যাটলান্টা পুরো অ্যাটলান্টিসে গিয়ে পড়বে মনে হচ্ছে। তো এবার দেখ, আমাদের জিটি হচ্ছে 0, তো অ্যাটলান্টা দেখ জোকস রাইট, অ্যাটলান্টা
আমি বলবো না যে খুব ইজি ফিক্সচার, ঠিক আছে? কারণ অ্যাটলান্টা গ্যাসপানি আন্ডারে বেশ 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 ভালো খেলছে, বেশ ভালো খেলছে। মানে সিরিয়ার লাস্ট ইয়ারের হাইয়েস্ট স্কোরিং টিম ছিল, ঠিক আছে? লাস্ট 2 বছর ধরে, হ্যাঁ। লাস্ট 2 বছর ধরে ইনফ্যাক্ট 96 না 97 গোলস করছে। 98 তো যাই হোয়াট এভার, লেস দেন 100 ছিল, বাট প্লাস 95 ছিল। তো মানে একটা ডিফেন্সিভ একটা লিগ, সিরিয়াল, লেটস বি অনেস্ট, ইটস আ ডিফেন্স, মানে ওই খুব একটা স্কোরিং লিগ নয়। তো একটা ওরকম একটা সাইড থেকে একটা টিম, লাইক আমি মানতে পারি যদি আজকে এসি মিলান বা ইন্টার বা জুভেন্টাস করে, ঠিক আছে, 95 96 গোলস ইটস ওকে, বাট আটলান্টা স্কোরিং 96 গোলস, তো ইট উইল বি এ টাফ ফিক্সচার কনসিডারিং দ্য ফ্যাক্ট যে আমরা ইয়ের কাছে হেরেছি, আর ভিলারিয়ালে মানে খুব মানে জাস্ট বাই ইঞ্চ আমরা বেঁচে গেছি। তো আমি একটা জিনিস যেটা হাইলাইট করতে চাই, যেটা আমি ফিল করি, অনেকেই এটা মানে আমি ওপিনিয়নটা দেবো, বাট অনেকেই এগ্রি করবে না, আমি জানি মোস্ট অফ দেম উইল নট এগ্রি, যে রোনাল্ডো আসাটা, ঠিক আছে, ওয়াজ আ বুন ফর আস অবভিয়াসলি, বাট এখন যে ন্যারেটিভটা হয়ে গেছে না টিমের, ইটস অল অ্যাবাউট হিম। মানে ও এসে গেছে, দেখো that's it. এটা একটা মানে কি বলতো, এখন যেই টিমে যাবে, এখন যেমন মেসি পিএসজি তে গেছে, তো না আমাকে এখন আমাকে বলতে দে, আমাকে বলতে দে, আমি আমার পয়েন্টটা বুঝতে পারবো। ইটস অল অ্যাবাউট হিম, ঠিক আছে? আমাদের বেসিক এক্সপেকটেশনসটা হয়ে গেছে যে হি উইল ডু এভরিথিং, গিভ দ্য বল টু হিম, ইভেন ইফ হি ইজ প্লেইং ব্যাড, ডোন্ট টেক হিম অফ। ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানে কারণ ওটা একটা আনপপুলার ডিসিশন হবে যে তুই রোনাল্ডোকে কেন সাবস্টিটিউট করে দিয়েছিস, ও ম্যাচ জেতাবে, ন্যারেটিভটা এরকম হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর আমি যদি দেখিস ব্রুনোর মানে রোনাল্ডো আসার পর ব্রুনোর পারফরমেন্স কিন্তু অনেক ডিপ করেছে, আগের থেকে অনেক ডিপ করেছে। তো আমি চাই না আমাদের স্ট্যান্ডার্ডটা এরকম হোক, কারণ রোনাল্ডো আসার আগে আমাদের যা প্ল্যান্স ছিল তাই আছে। রোনাল্ডো ইজ জাস্ট আ প্লেয়ার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ জাস্ট আ প্লেয়ার, ইজ নট বিগার দ্যান দ্য ক্লাব। এটা সবাইকে মাথায় রাখতে হবে। সবকিছু ও করবে না। ওলের যে একটা বাজে, ওলেও প্রেস কনফারেন্স আগের দিন ইয়ের সাথে, যেটা এভারটন, এভারটন লেস্টারের সাথে যে আগে লেস্টারের আগে ম্যাচের আগে প্রেস কনফারেন্সটা ও বলেছিল যে কাভানি অ্যান্ড রোনাল্ডো ওরা দুটো ম্যাচ খেলে এসছে অলরেডি ইন্টারন্যাশনাল ব্রেক থেকে, দে উইল নট স্টার্ট ফর লেস্টার, ফর দ্য লেস্টার। আমি বললাম হ্যাঁ ভালো কথা, ঠিক আছে, স্টার্ট মার্শাল, ঠিক আছে, আই নিড রোনাল্ডো ফর ইউসি, ঠিক আছে, অসুবিধা নেই। রোনাল্ডোকে খেলিয়ে দিল ফর দিস লেস্টার গেম, শিট লেস্টার গেম, উই লস 4-2। এখন আবার এই ফেটিক রোনাল্ডোকে নিয়ে আবার ইউসিএলে নেওয়া হবে। এবার যদি ও সেই গোলটা দেয়, রোনাল্ডো জিতিয়ে দিল। ব্যাপারটা এরকম হয়ে গেছে। উইথ দিস স্কোয়াড উই শুড নট বি স্ট্রাগলিং এগেনস্ট টিমস লাইক ভিলারিয়াল, অ্যাটলান্টা, ইয়াং বয়েজ, অ্যান্ড এই গ্রুপটা থেকে আমাদের ইজিলি টপার্স হয়ে বেরোনো উচিত, মানে উইদাউট এনি টেনশন এই টিম নিয়ে। বাট দেখতে পাই মানে ইট ইজ হোয়াট ইট ইজ, মানে এই টিমের স্ট্রাগল করা উচিতই না। তো তো ভারান তো ইনজিওর, তো ডিফেন্সে লিন্ডেলফ আছে। ম্যাগুয়ারও ইনজুরি থেকে ফিরেছে, ঠিক আছে, আগের দিনও বাজে খেলেছে, কেন না ভালো আমি জানি না। লিন্ডেলফ, আমি বলবো, আমি আগেও লিন্ডেলফ অনেক ডিফেন্ড করেছি, লিন্ডেলফও কিন্তু আগের দিন ভারানের থেকে বেটার, এই ম্যাগুয়ারের থেকে অনেক বেটার খেলেছে, ইভেন অ্যাসিস্টও করেছে। তো আহ, আমি আমার মতে গেমটা আইদার 1-1 হবে বা 0-0 হবে, কারণ আই ডোন্ট সি ইউনাইটেড স্কোরিং, মানে ওদের স্কোরিং এর একটা কিছু একটা প্রবলেম হচ্ছে অ্যাটলান্টাতে কিন্তু মানে জাপাটা কিন্তু বিশাল একটা থ্রেট, আমি যদি বলি অ্যাটাকে। ব্যাপারটা তো থ্রেট, অবভিয়াসলি জাস্ট কি থ্রেট নয় অ্যাটলান্টাতে হ্যাঁ এভরিওয়ান ইজ থ্রেট, কারণ মানে দে আর মানে bunch of 11 good players who can create a মানে who can give a good output, মানে যখন তুই ভাব না, একটা যখন 11টা প্লেয়ার ইন আ সেম রিদম একটা সেম অ্যামাউন্ট অফ এফোর্ট দিচ্ছে, সেটা উইল বি গ্রেটার দেন 5 বিগ প্লেয়ার্স গিভিং অল দ্য এফোর্ট, তাই না? সেটা তারা ওদের থেকে কম ট্যালেন্টেড হতে পারে, বাট 11 জনের এফোর্ট উইল অ্যাট দি এন্ড অফ দ্য ডে কাউন্ট, বেশি করবে কাউন্ট অ্যাজ কম্পেয়ার টু যে যারা 5 জন এফোর্ট দিচ্ছে, তার 5টা বড় স্টার এফোর্ট দিচ্ছে আর বাকি 6 জন এফোর্ট দিচ্ছে না, তার থেকে 11 জন তো এফোর্ট দিয়ে ম্যাচ বার করে নিচ্ছে। আমি বলবো অ্যাটলান্টার জন্য যদি 1-1 ড্রটা হয়, অ্যাটলান্টা অন্য ম্যাচগুলো বার করবে, ইয়াং বয়েজ বার করে নেবে। অ্যাটলান্টার জন্য এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু ইউনাইটেডের জন্য এটা একটা ভয়ের ব্যাপার যে ওরা নেক্সট ম্যাচে কি করবে, কারণ স্কোয়াডের যা অবস্থা আর স্কোয়াডের মেন্টালিটি এখন
তো আমি জানি না, অনেকক্ষণ র্যান্ট করেছি, বাট আমার যেটা মনে হয় দিস উইল বি আইদার 1-1 or 0-0. বলো। হ্যাঁ, আমারও যেটা মনে হয় প্রীতমজিৎ এটা বললো যে pass it to Ronaldo tactics would have worked and has worked back in 2007 or 2008 for United. So Ronaldo is not 22, 23 anymore. He's not in his prime. হ্যাঁ, এটা বুঝতে হবে, রোনাল্ডো ইজ স্টিল আ ফ্যান্টাস্টিক গোল স্কোরার। লাইক রোনাল্ডোকে আমি মেসি ফ্যান, বাট আই নো রোনাল্ডো ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার্স অফ আওয়ার জেনারেশন, ইফ নট এভার। এটা মানতেই হবে, বাট দেন একদম। কিন্তু ওকে ওকে ফিনিশার হিসাবে দাও, ওরকম ভাবে রোনাল্ডো তো এখন মাঝ মাঠ থেকে রোনাল্ডোকে বাঁ দিকে বল দিয়ে দিচ্ছি, রোনাল্ডো একবার হয়তো করতে পারবে, দুবার হয়তো করতে পারবে, কিন্তু রেগুলার বেসিসে ওটা করতে পারবে না। ইউনাইটেডকে আমার মনে হয় basically Bruno के main man হিসাবে pass it to Bruno tactics was better than pass it to Ronaldo. And Ronaldo কে as a final puzzle হিসেবে, puzzle-এর jigsaw puzzle-এর সামনের front man হিসেবে রাখা উচিত, because he would score goals if he gets chances, he would score. লাস্ট দিন বাজে খেলেছে, হ্যাঁ, এভরি he's 36 37 একটা গেম বাজে, ওরকম বাজে ফিনিশ করতেই পারে, বাট ওই যে পাস ইট টু রোনাল্ডো ট্যাকটিক্সটা, মানে আমি যেটা বলছিলাম, আগের দিন ভিলারিয়াল খেলাটা সবাই দেখেছি, আমরা একসাথে দেখছিলাম। দেখবি ওই একটা ডেড বল যেটা কাভানি রাইট উইং থেকে গিয়ে লেফট উইং এ উইন করলো, ছুটে এলো না, সে উইন করলো, রোনাল্ডো কিন্তু গেলও না, রোনাল্ডো ওয়াজ নিয়ার দ্য বল। বোঝা যাচ্ছে এটা একটা অবভিয়াসলি একটা ফ্যাক্টর, এভরিডে উইল নট বি দ্য সেম। তো রোনাল্ডোকে এত স্টার্ট দিও না, ইম্পর্টেন্ট ম্যাচ যেগুলো বার করতে পারবে সেগুলো স্টার্ট দাও। সব ম্যাচে খেলানোর কি মানে আছে? রোনাল্ডো তো প্ল্যানে ছিল না, তোমার এসে গেছে, তাহলে সব ম্যাচ খেলা তো থাকবে। এক্স্যাক্টলি এটাই। তো নেক্সট একটা বড় ম্যাচে আসা যাক। তো এটা আজকে আমাদের মাঝখানে দিব্যান নেই, না এটা দিব্যানকে জিজ্ঞেস করতাম, মানে দিব্যান নেই, মানে দিব্যান আছে বাট আমাদের এখন এখানে নেই। তো ম্যাচটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস লিভারপুল। দিব্যা, অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস লিভারপুল। তো এটা কি লিভারপুলের কি রিভেঞ্জ সিজন হতে পারে? কোন I don't think so. সালা যদি না খেলে, সালা 45 দিনের জন্য বাইরে যাচ্ছে, সালা বেরিয়ে যায়, লিভারপুল would, সালা মানে যদি চলে যায়, লিভারপুল would fall down. That's the fact, like the best way to put it. অ্যাটলেটিকো মাদ্রিদ এই সিজন কিন্তু খুব একটা ভালো খেলছে, অফকোর্স বার্সেলোনাকে হারিয়েছে, বাট বার্সেলোনা ইজ নট আ ভেরি গুড টিম এট দিস মোমেন্ট। ঠিক আছে, মিলানকেও হারিয়েছে, দ্য সেম কুড বি সেড অ্যাবাউট মিলান, বার্সেলোনা এখন they're a good team, but they aren't the team you expect to beat. They're not world beaters. Liverpool is a world beater. ঠিক আছে, আমার মনে হয় এটা মোর অফ এ চ্যালেঞ্জ টু লিভারপুলের থেকে এটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য বড় চ্যালেঞ্জ, বিকজ অ্যাটলেটিকো মাদ্রিদ আগের বার লা লিগা জিতেছে, অফকোর্স আই উই টোটালি গেট ইট, বাট কিরকম ভাবে জিতেছে সেটা একটা বড় কোশ্চেন। ঠিক আছে, ওরা কিন্তু কোনো একটা বড় গেম বা বড় টিমকে হারায়নি। ঠিক আছে, আর আমরা দেখেছি ইউসিএল ও ফল্টার করেছে বাজেভাবে। তো দ্যাট উড বি আ বিগ চ্যালেঞ্জ ফর দেম, যে এই সিজনে কেমন খেলে। আর এবার একটা ওয়ার্ল্ড ক্লাস টিম, একটা ওয়ার্ল্ড বিটার টিমকে কিরকম ভাবে ওরা ফেস করে, কিরকম ভাবে হারায়, এন্ড লিভারপুল উইল পজেস দ্য। আর একটা আমি লাস্ট ম্যাচে আসছি। তো লাস্ট একটা বড় ম্যাচ, মানে এটা কাইন্ড অফ বড় ম্যাচ বলা যেতেই পারে, সেটা হচ্ছে আমি 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 লিভারপুলের এটার একটা জাস্ট বলছি, 1 মিনিট দাও। নিশ্চয়ই নিশ্চয়ই। লিভারপুলের যেটা তুই বলি না রিভেঞ্জ সিজন, লিভারপুল কিন্তু ওই টিম না যারা রিভেঞ্জের জন্য খেলে, দে প্লে দেয়ার ওন ফুটবল। ঠিক আছে, যে আমার আই হ্যাভ টু গেট ব্যাক অন ইট, ওটা কিন্তু না। কারণ আমি তোর মনে হচ্ছে বার্সেলোনার সাথে 4-0 এর সময় দে ওয়ার ভেরি কাম, they were not looking for revenge, they were just scoring goals and হ্যাঁ we have to score one. তো কনসিডারিং লিভারপুলস ফর্ম, আগের ম্যাচে পোর্টোকে 5-1 দিয়েছে, 3-2 করে হারিয়েছে মিলানকে, আর হোয়াট আ ফ্যান্টাস্টিক ম্যাচ ইট ওয়াজ। আমার মনে হয় লিভারপুলের এজ আছে ওভার দিস, তো আই গেস লিভারপুল শুড উইন। Considering the fact I'm a United fan, I still want Liverpool to win this because Liverpool are playing a better football right now than Atletico Madrid at least. লিভারপুল ইজ এনজয়িং দ্য ফুটবল, ওরা যে প্লেয়াররা খেলে, ইউ ক্যান সি প্লেয়াররা এনজয় করছে গেমটাকে। কিন্তু সিমিওনেও একটা আছে, মানে ও মানে অতিরিক্ত টিমটাকে অতিরিক্ত মানে কম্প্যাক্ট করে ফেলে। যখন ধরো অপোজিশনের কাছে পজিশন আছে, ও অতিরিক্ত কম্প্যাক্ট করে ফেলে এন্ড দেন কাউন্টারে জাস্ট গেট ইট থ্রু।
তো না, ঠিক আছে, সেটা আমার মনে হয় তো সৌম্য যেটা বলে যে মানে অ্যাথলেটিকোর জন্য এটা একটা বিগার টেস্ট লিভার, দেখা যাক। আর আগের দিন মাঠে মিলানের সাথে খেলাটায় মালদিনি ভালো মোমেন্ট ছিল, মালদিনি ব্যাটটাই নিশ্চয়ই 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 নিশ্চয়ই। যাই হোক। হ্যাঁ, কিছু না। সায়ন্তন মুভিং অন, বলে দাও তো। হ্যাঁ, তো এটা লাস্ট একটা বড় ম্যাচ বলা যেতেই পারে, সেটা হচ্ছে পোর্টো ভার্সেস মিলান। এই ম্যাচটা বলে আমি এই পডকাস্টটাকে শেষ করতে চাই। তো পোর্টো ভার্সেস মিলান, হুম, তো মিলান দেখেছি মানে এই আগের সিজনে খুবই একটা চ্যালেঞ্জিং ছিল, একটা চ্যালেঞ্জিং একটা টিম ছিল, একটা পুরো মানে জালাতানার সাথে পুরো একটা মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে গেছিল পুরো টিমের মধ্যে, এটা আমরা মানে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। তো হুম, দেন ওরা ইউসিএল এ কোয়ালিফাই হলো। তো ইটস মানে আফটার সো মেনি ইয়ার্স দে আর ইন দ্য ইউসিএল অ্যান্ড ইটস কাইন্ড অফ আ নস্টালজিক ফর দ্য এসি মিলান ফ্যান্স। তো এসি মিলানের মতো একটা বড় ক্লাব, অবভিয়াসলি ইটস আ বিগ ক্লাব, হিউজ অ্যান্ড ক্লাব, হিউজ ক্লাব। হ্যাঁ, অ্যান্ড এদিকে পোর্টো, যার মধ্যে মানে আমি বলবো মানে আগের সিজনে জুভেন্টাসকে মানে খুবই একটু মানে ইয়ে করে হারিয়ে দিয়েছিল, পেপে তো পুরো রোনাল্ডোকে পুরো। তো যাই হোক, তো এই ম্যাচটা কিরকম হবে মানে কি মনে হয় বিক্রমজিৎ দা? আমার হচ্ছে আমি ডিটেল মানে টেকনিক্যাল ব্যাপার সলভ করবো আমি। আমার মনে হচ্ছে আমি প্রেডিকশন দিচ্ছি শুধু। আমার মনে হচ্ছে পোর্তো জিতে যাবে, পোর্টো। মিলানও জিতে যাবে। আমার মনে হয় মিলান এখন টিমটা বেটার টিম পেপারস, ঠিক আছে, আর ম্যানেজারও খুব খারাপ, ম্যানেজারও ভালো মিলানের। অ্যান্ড ইউরোপিয়ান পেডিগ্রিটা মিলানের বেটার প্লে করবে দেন পোর্তো। পোর্তো আগের সিজনে কোয়ার্টার ফাইনালিস্ট, উই নো ইট, বাট আই ডোন্ট থিঙ্ক ওই পোর্টো আর এই পোর্টো সেম মেন্টালিটি আছে। প্লেয়ার সেম থাকতে পারে কিছু, বাট মেন্টালিটি সেম নেই। আর পেপে এক বছর আগে এক বছর পর যত বয়স হচ্ছে, ডিফেন্সেরও বয়স হচ্ছে, সে তো অবশ্যই। এজ হচ্ছে, তো দ্যাট উড টেক আ টোল। আমার মনে হয় মিলান ওই এক্সপিরিয়েন্স, দ্য কোয়ালিটি দে হ্যাভ, ওখান থেকে বেরিয়ে যাবে। মানে পোর্টোকে তো হারিয়ে দেওয়া উচিত না, দে শুডন্ট লুজ টু পোর্টো অ্যাট লিস্ট। অ্যান্ড দে প্রোভাইড আ ভেরি গুড ফাইট। অ্যাথলেটিকো দেখেছি লাস্ট মোমেন্টে একটা গোল মেরে সুয়ারেজ পেনাল্টি মেরে ম্যাচটা জিতিয়েছে, বাট স্টিল ইট ওয়াজ ইভেন গেম আমরা বলতে পারি। তো it would be a good battle, to be very honest. এছাড়া স্যান্ডেল এটা বলে শেষ করছি, আমি জানি এছাড়া কিছু গেম আছে দ্যাট উই নো হু ইজ গোনা উইন, যেমন বায়ার্ন মিউনিখ ভার্সেস বেনফিকা, which is a big, which on papers যদি কেউ আমরা দেখি on papers a big game, but then again we know Bayern Munich will win it easily. হ্যাঁ, easy for আমি হ্যাঁ, আরো কটা যেটা বলেছি, এটা ডিলিট হচ্ছে ইনজিওর্ড এগেইনস্ট জেনিথ। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ভিলারিয়াল হ্যাজ সাইন সার্জারিয়াল, বাট সার্জারিয়ালকে ওরা নেক্সট ইয়ার অব্দি চ্যাম্পিয়ন্স লিগ খেলাতে হ্যাঁ, পারে। হ্যাঁ, 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 হ্যাঁ। ভিলারিয়াল হুম। তো এই ভিলারিয়ালের ম্যাচ, তারপরে তোমার সেভিয়ার যে গেমটা আছে এগেইনস্ট লিল, বিক্রমজিতের খুব পছন্দের প্লেয়ারের সাথে Jose Fonte. তো I see Sevilla winning this. তো সেভিয়া সালজবার্গ ওই গ্রুপ থেকে আমাদের মনে হয় টপ করবে। আচ্ছা, আর ইন্টার শেরিফ আছে। ইন্টার শেরিফ, ইন্টার ইন্টার আর ইন্টার ইন্টার আমার লাগে তা- ইন্টার ইজি ফর ইন্টার আই গেস। হোপফুলি ইন্টারের জন্য ইজি, বাট আমি তো উজ্জ্বল তারাদের একটু পছন্দ করি না। তারাকে আমি ওপরে টেবিলের টপেই দেখতে পছন্দ করি, তারাদের নিচে পছন্দ না, ঠিক আছে। তার আগে তো মাদ্রিদের ভালো খেলেছে, দুটো ম্যাচ জিতেছে কিন্তু, হ্যাঁ এটাই মাদ্রিদের ক্রাউনের ওপর একটা তারা না থাকলে হয়। বড় ক্লাব না, বড় ক্লাবের একটা তারা লাগে, যাই হোক। লেটস কনক্লুড। হ্যাঁ, তো এটাই হলো গিয়ে আমাদের প্রেডিকশন বা গেম উইক প্রিভিউ। খুবই বাজে বললাম আমরা জানি, কারণ কি আমরা এক্সপার্ট নই, উই আর গুড অ্যাজ হোস্ট, ঠিক আছে। তো এই জন্য এই হয় হোস্টদের এক্সপার্টস বানালে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। আমার আর বিক্রমজিৎ দা তো এটা শুনেছেন, সায়ন্তন একটু বলে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব। এই জন্য না, আমি একটা বলে দিই, এই জন্য অ্যানালিস্টদেরকে অ্যানালিসিস করতে দিতে হয়, অ্যানালিস্টদেরকে হোস্ট বলতে চাই।
তুই হোস্ট করতে পারছিস হোয়াটএভার না তোকে তোকে অ্যানালিস্ট করলে এখনই আবার বলতি ভাই থমাস মুলারের পজিশন দেখা আমি, তারপরে কেভিন ভোল্যান্ড কোথায় খেলে না, টু মাচ ঠিক আছে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দে প্লিজ, কমেন্ট করতে বলে দে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি লাইক করে দাও এন্ড শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করে দাও এন্ড শেষে যদি আর আমরা একটা এফপিএল এর একটা গেম খেলছি, তো আমরা যদি সিজনের শেষে 1K সাব হিট করতে পারি দেন যে ফার্স্ট হবে তার জন্য একটা প্রাইজ থাকবে। তো গিভঅ্যাওয়ে টাইম বয়স, ইয়েস, তো গিভঅ্যাওয়ে টাইম বয়স। সাবস্ক্রাইবটা অবভিয়াসলি করে দাও এন্ড see you soon in next video. Tata. Ciao. Ciao.